আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টটা হলো ডিজাইন অফ লিড কন্ট্রোলার, যা সিস্টেমের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারে। আমাদের গ্রুপ মেম্বার আনকম্পেনসেটেড এবং কম্পেনসেটেড সিস্টেমের মধ্যে যে বেসিক পার্থক্য তা হলো আনকম্পেনসেটেড সিস্টেমের মধ্যে যেহেতু কোনো কন্ট্রোলার ইউজ করা হয় না, সেই ক্ষেত্রে আমাদের ওভারশুট এবং সেটলিং টাইম বেশি হতে পারে। কিন্তু আমাদের যে কম্পেনসেটেড সিস্টেম, সেই ক্ষেত্রে যেহেতু আমরা লিড কন্ট্রোলার ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে ওভারশুট এবং সেটলিং টাইম কম হতে পারে। আনকম্পেনসেটেড সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে আমাদের আরএলসি সার্কিট ব্লক ইমপ্লিমেন্ট করতে হয়। এখন আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য 3টি ব্লক রয়েছে: সামিং ব্লক, গেইন ব্লক এবং প্ল্যান ব্লক। প্ল্যান ব্লক অর্থাৎ আরএলসি সার্কিটের ট্রান্সফার ফাংশন বের করতে গিয়ে আমাদের এল এবং সি এর ভ্যালু রিয়েলিস্টিক ধরে নিয়ে আমরা ড্যাম্পিং রেশিও বের করতে পারি। যেহেতু আমরা আন্ডার ড্যাম্প সিস্টেম নিয়ে কাজ করছি, তাই আমরা ড্যাম্পিং রেশিও 0.3 ধরে নিয়ে আর এর ভ্যালু ক্যালকুলেট করেছি। এখানে আমাদের ক্যালকুলেশনটি দেখানো হয়েছে। এখানে আমরা ম্যাথল্যাব সিমুলেশন করেছি, যেখানে আনকম্পেনসেটেড সিস্টেম আরএলসি এর জন্য ব্যবহার করে আর ট্রান্সফার ফাংশন এবং সিসোটুল কমান্ডের মাধ্যমে আমরা রুট লোকাস এবং স্টেপ রেসপন্সটি দেখতে পাই। সেখানে দেখতে পাই আমাদের ওভারশুট 37% এবং সেটলিং টাইম 0.00112 সেকেন্ড বের হয়েছে। আমাদের প্রজেক্টের এই অংশে আমরা আনকম্পেনসেটেড সিস্টেম এর সিমুলেশন, হার্ডওয়্যার সেটআপ এবং আউটপুট রেসপন্স দেখিয়েছি। প্রথমে আমরা ম্যাথল্যাব এর সিস্টেমে স্টেপ রেসপন্স বের করেছি। এখানে দেখা যাচ্ছে যে সিস্টেমে ওভারশুট হয়েছে প্রায় 37% আর সেটলিং টাইম প্রায় 0.00112 সেকেন্ড। এর মানে হলো সিস্টেমটি দ্রুত রেসপন্স দিলেও ওভারশুট বেশি হওয়ার কারণে এর স্টেবিলিটি কিছুটা কম। তারপর আমরা এই সিস্টেমকে প্রোটিয়াস সফটওয়্যারে সিমুলেট করেছি। আমরা ম্যাথল্যাব থেকে যে আউটপুট হিসেবে গেইন পেয়েছি তা থেকে আমরা R15 and R14 ডিজাইন করেছি। এখানে আমাদের আনকম্পেনসেটেড সিস্টেমে ম্যাথল্যাব আউটপুট অ্যান্ড প্রোটিয়াস আউটপুট দেখানো হয়েছে। এরপর আমরা আনকম্পেনসেটেড সিস্টেমের হার্ডওয়্যার সেটআপ তৈরি করেছি। লিড কম্পেনসেটরে আমরা রুট লুকাসের রিয়েল এক্সিসে একটি জিরো এবং একটি পোল অ্যাড করে থাকি। রুট লুকাসের রিয়েল এক্সিসে যদি কোনো ক্লোজ লুপ পোল থাকে তা আমরা সেই জিরো দ্বারা ইজিলি ক্যান্সেল আউট করতে পারি। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি রুট লুকাসের ক্লোজ লুপ পোল দুটি রয়েছে ইমাজিনারি এক্সিসে। সো আমরা এখানে পোল ক্যান্সেল আউট করতে পারবো না। আমাদের জেডসি এবং পিসি দুটির ভ্যালু দরকার। সো আমরা জেডসি এর ভ্যালু অ্যাজুম করে নিয়েছি এবং সেখান থেকে প্রত্যেকটি পোল এবং জিরোর করেসপন্ডিং থিটা এবং সেখান থেকে থিটা পিসি এবং থিটা পিসি থেকে করেসপন্ডিং পিসি আমরা ইজিলি বের করতে পারি। অ্যান্ড দ্য কোড ইজ গিভেন হেয়ার। এতক্ষণ যে কোডের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে তা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এই ছবিতে দেওয়া আছে। আমরা যখন জেডসি এবং পিসি এর ভ্যালু পেয়েছি তখন লিড কম্পেনসেটরে আমরা ওই ভ্যালুটা ইনপুট করেছি। ওই ভ্যালু ইনপুট করার জন্য আমরা নতুন রুট লোকাস পেয়েছি। পরে সেম ড্যাম্পিং রেশিও রাখার জন্য আমরা ক্লোজ লুপ পোলকে অ্যাডজাস্ট করেছি এবং তার করেসপন্ডিং গেইন পেয়েছি। গেইনের ভ্যালু দিয়ে আমরা গেইন সার্কিটের ভ্যালুগুলোকে ডিজাইন করেছি। এছাড়াও আমরা স্টেপ রেসপন্স বের করে দেখেছি যে আমাদের সেটলিং টাইম এবং পিক টাইম 15% ইমপ্রুভ হয়েছে, বাট ওভারশুট কিছুটা বেড়ে গেছে থার্ডফুল ইফেক্টের জন্য। পরবর্তীতে আমরা সব ডিজাইন ভ্যালু হার্ডওয়্যার এবং সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করেছি এবং তাদের কোরেসপন্ডিং আউটপুট ওয়েবফর্মগুলো ফাইন্ড আউট করেছি। পরে স্লাইডগুলোতেও ওই আউটপুটগুলো অ্যাডজাস্ট করা হয়েছে। এটি আমাদের প্রোটিয়াসে আমরা যে সার্কিটটাকে ডিজাইন করেছিলাম তার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। এখানে আমাদের ম্যাটল্যাব, প্রোটিয়াস এবং হার্ডওয়্যারের ওয়েবফর্ম কম্পেয়ার করা হয়েছে। কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি লিড কম্পেনসেটর ইউজ করার মাধ্যমে আমরা আমাদের সিস্টেম রেসপন্স বেটার করতে পারি। কিন্তু আমরা যদি আরও ব্যালেন্স ইমপ্রুভমেন্ট চাই তবে এই ক্ষেত্রে আমরা লিড ল্যাগ কম্পেনসেটর ইউজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।